প্রত্যেক দিন আর আমার এই চুরি ওরা ভাল ঠায় না, এদের রাত পোয়াই গেল, আমার না ইয়ে দিয়ে শাস্তি হবে। ওই যে আবার কোন শুননি দেই তো, এই শুননি যদি এই পাড়ায় খায় তো আমার আর চুরি ওরা আবার চাঁদের বাপ শেষ। হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে। মা গঙ্গা, ও দিদি, এই পাড়ায় কি নতুন নাকি? কোন বাড়ি চুরি হচ্ছে আজকে রাত্রি? ও দিদি কি বলো তুমি? ভালো করে বলো, আমি শুনতে পারছি না। আমি তোমারে কইছি কি এই পাড়ায় কি নতুন নাকি তুমি চুরি হতে আইছো? কোন বাড়ি চুরি হচ্ছে আজকে রাত্রি? ও দিদি আমি চোর না, আমি ছোটবেলা থেকে গোবিন্দ পুজো করি। তা আমি সকালবেলা ভোরবেলা স্নান করে গোবিন্দ পুজো করি, বুঝতে পারছো? তুমি আমার কাছে আসো। তুমি তো আমার চোর বললে, আমি চোর নয়। আমি ছোটবেলা থেকে গোবিন্দ পুজো করি, এক ঈশ্বর ছাড়া আমার কেউ নাই। তাই তোমারও আমি বলি, তুমি কি করো? দিদি আমার দুঃখের কথা আর শুনিয়ে না, আমার স্বামী ভালো না, হাট বাজার করিয়ে দেয় না, দুই দিনে সলমাইয়ে নইয়া আমি বাঁচিয়ে থাকতে হয় আমার। আমি রাত্রে বাঙ্গে যা খাই সে, আর আমি রাত্রে বেলা পরের বাড়ি চুরি করিয়া চাল ডাল তেল লবণ সব তা চুরি করি। আবার ভাবি কি রাত পোয়াই যায় কোন সময় আমার চুরি করিয়ে সারতে হবে, আবার চুরি করিয়া আমি ভ্যান রাত্রি আবার স্নান করে সারতে হয়, কারণ পরের বাড়ি আনাজ কানাজ বাইয়া উঠিয়ে আমার চুরি করতে হয়, গা গতরে ময়লা থাকে, এজন্য লোকে দেখার আগে আমি স্নান করিয়া উঠি। দিদি আমি তো ভাবছি তুমিও বোধহয় চুরি করো আমার মতন, তুমিও শুননি। শোনো মা, চুরি করা মহাপাপ। স্বপ্নীতিতে থাকবা, গোবিন্দ তার পথ বাছিয়ে দেবে, তোমার স্বামীও ভালো হয়ে যাবে। তুমি এক গোবিন্দ সাধনা করো, যাতে তোমার স্বামীও ভালো হয়, তোমার সংসারে আয় ইনকাম হয়, তোমারও হাতরাত আছে, তুমিও কাজকর্ম করিয়া সলমে আর বাঁচানোর চেষ্টা করবা। এই আমার উপদেশ। মা তুমি ঠাকুরের কাছে এটুক ডাকো যাতে আমার স্বামী আর আমার যেন চুরি করি আর কোনোদিন খাওয়া না লাগে, আমরা যেন ঠাকুরের প্রতি আমাকে ভক্তি থাকে। তোমার কাছে সেটুকু আমি আশীর্বাদ করবো। মা তোমার কাছে আমি এটুকু প্রার্থনা করি। ঠাকুর গোবিন্দ, তুমি আর মনের বাসনা পূর্ণ করো, সেজন্য তোমার প্রতি ভক্তি থাকে, তার স্বামীর জন্য ভক্তি থাকে। আমি ঈশ্বরের কাছে একটু কামনা করছি। এরকম আমাদের সমাজে অনেকেই আছে যারা নেশা করে বাড়ির কাউকে সম্মান দেয় না, বাড়ির হাট বাজার করে না, এক্ষেত্রে তার স্ত্রীকে এইসব অপকর্ম করে বেড়াতে হয়।